বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন পহেলগাম যে দুর্ঘটনাটি ঘটেছিল সেটা আমাদের দেশের মধ্যেই ঘটেছিল, জম্মু কাশ্মীরে ঘটেছিল। সেখানে প্রায় ২৬ জন লোক মারা গিয়েছে, আতঙ্কবাদীরা গুলি করে মেরেছে। এবং তাদের সঙ্গে যে মহিলাগণ ছিল তাদেরকে বলা হয়েছিল যে তোমরা গিয়ে সেই ভারত সরকারকে বলবে। ভারত সরকার আজ যে বদলাটি নিয়েছে সেটা অত্যন্ত খুব সুন্দরভাবে নিয়েছে। পাকিস্তানের প্রায় ৯টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে আমাদের দেশের জাবাজ সৈনিকরা। তার জন্য আমি জাবাজ সৈনিকদের প্রতি আমি আমার হৃদয় থেকে তাদেরকে আমি সাবাস দিচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের দেশের যে সৈনিকগণ তারা কাপুরুষ নয়, তারা আসলে আমাদের দেশের এক একজন বীর, এক একজন যোদ্ধা, এক একজন শূরবীর। আমি তাদের জন্য জয় হিন্দ ভারত বলছি, বন্দে মাতরম বলছি। তারা আজ যে সংঘর্ষটি বা যে লড়াইটি তারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আমরা আশা রাখবো যে তারা এরকমই যেন শত্রুদেরকে জবাব দেয় এবং শত্রুরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে। আর এই আতঙ্কবাদী হামলাকে আমরা প্রশ্রয় দিতে পারি না, কারণ অনেক দিন ধরেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার কিছুদিন পর থেকেই আতঙ্কবাদী হামলা চলে আসছে। আতঙ্কবাদী হামলা এটা মানবিকতার বিরুদ্ধে, এটা মানবিকতা নয়, এটা হচ্ছে একটা নৃশংস হত্যাকাণ্ড আপনি বলতে পারেন, যেখানে মাসুম বা অসহায় লোকদেরকে হত্যা করা হয়। এটা জঘন্য অপরাধ, এই অপরাধকে ক্ষমা করা যায় না। তাই ভারতবর্ষ তথা ভারতবর্ষের যে শাসকবর্গকে আমি আমার হৃদয় থেকে বলবো যে আপনারা অবশ্যই এই ধরনের যে দুর্ঘটনাগুলি ঘটে, যে আতঙ্কবাদী হামলাগুলি ঘটে, তাদের জন্য সর্বদা সজাগ থাকবেন এবং তাদেরকে মুহূর্তর জবাব দেবেন। তাতে কি হবে জানেন? তাতে ওই আতঙ্কবাদীরা ভয় পাবে এবং তারা নিজেদেরকে আটকানোর চেষ্টায় রাখবে, তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটা ভারত সরকার তথা আমাদের ইন্ডিয়ান আর্মিদের প্রতি আমার বিশেষ আবেদন রইল। আপনারা অবশ্যই যে লড়াইটি লড়ছেন তাতে পুরা ভারতবাসী আপনাদের সঙ্গে আছে এবং সমস্ত নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই আমরা ভারতীয় আপনাদের সঙ্গে আছি এবং নরেন্দ্র মোদীর সঙ্গে আছি, এতে কোনো সন্দেহ নেই। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তারাও নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন এবং প্রত্যেকটা ভারতীয় জয় হিন্দ, বন্দে মাতরম এই ধারাটি বা এই স্লোগানটি বা এই নারাটি দিয়ে আপনাকে সম্বোধন করবে। এতে কোনো সন্দেহ নেই আপনি একা নন, আমরা ১৩০ কোটি ভারতবাসী, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সকলেই আপনার সঙ্গে আছি। আপনি ওই পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠিনতর কঠিন জবাব দিন এবং পাকিস্তান যাতে দোবারা এই ধরনের ঘটনা করার মতো ক্ষমতা না পায় তার জন্য পাকিস্তানকে সঠিক জবাব দিন। আর এই যে অপারেশন সিন্দুর যে নামটি দিয়েছেন এটা অত্যন্ত সুন্দর নাম, কারণ আমার দেশে সতীত্বকে এরা পরীক্ষা করেছে এবং সতীর সিঁদুরকে এরা হরণ করেছে, সতীর সিঁদুরকে এরা অপমান করেছে। সেই অপমানের বদলা আমাদের ভারত সরকার, আমাদের জাবাজ সৈনিকরা নিয়েছে এবং আরও নেবে। যদি পাকিস্তান এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে তার জন্য আমাদের ভারত সরকার এবং আমাদের জাবাজ সৈনিকরা প্রস্তুত থাকবে এবং তারা অবশ্যই সঠিক জবাব দেবে। এই পাকিস্তানকে কোনো মতেই আর ক্ষমা করা যায় না, এই পাকিস্তান ক্ষমার যোগ্য নয়। আমি এর জন্য ভরপুর সমর্থন করি। এই পাকিস্তান এমন একটা দেশ যেটা
নিজেদের উন্নতি করতে চায় না, নিজেদের ডেভেলপ করতে চায় না, এরা সর্বদা অন্যের ক্ষতি করার চেষ্টায় থাকে। তা যে সমস্ত লোক বা যে দেশ সর্বদা অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনায় থাকে, তারা কোনোদিনই নিজের দেশের ডেভেলপ করতে পারবে না। তারা দিনের পর দিন পতন হবে। অন্যের ক্ষতি করার ভাবনা রাখা উচিত নয়, এবং যারা এই ধরনের ভাবনা রাখে তারা মানুষ নয়, তারা এক একটা জন্তু জানোয়ার। এই পাকিস্তানবাসীরা হচ্ছে এক একটা জন্তু জানোয়ার। তার জন্য এরা এই ধরনের কাণ্ডকীর্তিগুলি ঘটায়, যেগুলো মানব সমাজের বিরুদ্ধ। চাই ইসলামিক বলো, চাই সনাতনী বলো, চাই জৈন বলো, বৌদ্ধ ধর্ম কোনোদিন এই ধরনের শিক্ষা দেয় না। এরা ধার্মিক নয়, এরা ইসলাম নয়, এরা হচ্ছে আতঙ্কবাদী, জঙ্গি, গুন্ডা, বদমাশ। এদেরকে এটাই বলা যেতে পারে। ইসলাম কোনোদিন এ ধরনের শিক্ষা দেয় না। ইসলামের শিক্ষা হচ্ছে শান্তি। ইসলাম কথাটার অর্থ হচ্ছে শান্তি। যে শান্তির বাণী প্রচার করে সেটা হচ্ছে ইসলাম। আর যে সনাতন, সে হচ্ছে শাশ্বত চিরন্তন, যেটা সর্বসত্য, সেটা হচ্ছে সনাতন। সনাতনী কোনোদিন এই ধরনের কর্ম আদি করার চেষ্টা করে না, কারণ সনাতনদের শিক্ষা আলাদা। সনাতন সর্বদা গীতা, ভাগবত, 4 বেদ, 18 পুরাণ, 6 শাস্ত্র নিয়ে চলে। সনাতনী লোকের শিক্ষা হচ্ছে প্রেম, ভালোবাসা। এই হচ্ছে সনাতনীদের শিক্ষা। কিন্তু যারা আজকে মাদারসা এটা ওটা নাম করে, যারা নিজেকে বড় করার চেষ্টা করছে এবং যারা আতঙ্কবাদী হিসেবে নিজেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করছে, তাদের শিক্ষা কুশিক্ষা, তাদের শিক্ষা কোরআনের শিক্ষা নয়, তারা আসলে ইসলাম নয়, তারা হচ্ছে আতঙ্কবাদী। তাদের একটাই পরিচয়, তারা হচ্ছে আতঙ্কবাদী, জঙ্গি। তারা মানবিকতার শয়তান। তারা হচ্ছে এক একটা কুমির, এক একটা রাক্ষস। তাদেরকে মানুষ বলে গণ্য করা যাবে না, এটা আপনারা জেনে রাখুন। আজকে যে ভিডিওটি হচ্ছে অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর আরও হবে যদি পাকিস্তান কোনো কিছু করার চেষ্টা করে, কারণ পাকিস্তান কিছু করতে পারবে না, এটা 100% গ্যারান্টি। পাকিস্তানের সে ক্ষমতা নেই। পাকিস্তানে যারা আছে তারা হচ্ছে মির্জাফর, তারা হচ্ছে কায়ের। এই কায়েরের দল আর কি করতে পারে? এই কায়ের পিছন দিকে হানা দিতে পারে, এছাড়া সামনে এসে যুদ্ধ করার মতো এদের ক্ষমতা নেই। কারণ 4টি যুদ্ধ হয়েছিল, 4টি যুদ্ধের মধ্যে এরা হেরে গিয়েছিল। এদের লজ্জা শরম নেই এই পাকিস্তানিরা। এরা নিজেরাই নিজেকে চিনে না, অন্যকে কিভাবে চিনবে? এরা নিজেদের মা বোনকে চেনে না, নিজের পিতা ভাইকে চেনে না। এই মীর জাফরের দল, এই পাকিস্তানিরা থাকবে না। আমাদের ধর্মগ্রন্থেও প্রমাণ আছে এই পাকিস্তান একদিন চিরকালের জন্য ডুবে যাবে। এই পাকিস্তানকে ইসলামিক দেশ হিসেবে মান্যতা দেওয়া যায় না, যেটা আমি মনে করি। এবং আমার দেশের সরকারকে আমি এটা বলতে চাই যে এই পাকিস্তানিদেরকে ইসলামিক দেশ হিসাবে মান্যতা দেওয়া সম্ভব নয়। এরা ইসলাম নয়, এরা খ্রিস্টানও নয়, এরা জৈন নয়, এরা হচ্ছে আতঙ্কবাদী। এটা আতঙ্কবাদীর দেশ, এরা সকলেই আতঙ্কবাদী। তাই এই আতঙ্কবাদী দেশ নামে এটার পরিচয় দেওয়া উচিত, এবং এই দেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া উচিত। সেখানে একটা নতুন একটা সমাজ প্রতিষ্ঠা এবং নতুন একটা দেশ প্রতিষ্ঠার ব্যবস্থা করা উচিত, এবং এই পাকিস্তানকে ভারতের আওতায় নেওয়া উচিত। পিওকে যে অকুপাইড কাশ্মীর, সেটা আমাদের দেশে নিযুক্ত করা উচিত, কারণ ওখানকার লোকেরাও খুব কষ্ট পাচ্ছে। ওদিকে বেলুচিস্তান আর অন্যান্য কয়েকটা যে স্টেট আছে, তারা পাকিস্তান থেকে আলাদা হতে চাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা উচিত। তো আমি আর বেশি ভিডিওটাকে লম্বা করব না। অপারেশন সিন্দুর যে আজকে আমাদের চাওয়া সৈনিকরা করেছে এবং আরও করবে, তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম, জয় হিন্দ।